এখন বাজে সকাল 6:30। আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে ট্রেন ধরার জন্য। টোটাল 2 দিনের জার্নি হবে। যাচ্ছি অনেক দূরে এখান থেকে। সঙ্গে থাকুন, সম্পূর্ণটাই দেখাবো কি হচ্ছে। মোটামুটি 8টার দিকে ট্রেন আছে, তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। অনেক লাগেজপত্র আছে, সে লাগেজগুলো নিয়ে যাওয়া একটু ঝামেলারই ব্যাপার আর কি। তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাই আর তাড়াতাড়ি ট্রেনে উঠে যাই। আমরা স্টেশনে তো চলে এসেছি, কিন্তু বাট ট্রেন 1 ঘন্টা লেট। তো বসে আছি, কি করব, ট্রেনের জন্য অপেক্ষা করি 1 ঘন্টা, কি করা যাবে। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা লাগেজ ট্যাগেজ রেখে সেটিং করে দিয়েছি। এখন যাচ্ছি, কিছু দেখি কিছু কিনবো, জল টল হাবি যাবি কিছু কিনে তারপর ট্রেনে গিয়ে বসবো। এখন বাজে হচ্ছে 9টা আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8:50, কিন্তু ট্রেন ছাড়বে 9:50-এ। ট্রেন কিন্তু ঢুকে গেছে আধা ঘন্টা আগেই, মানে এই অ্যাকচুয়াল টাইমের আগেই ট্রেন ঢুকে গেছে, কিন্তু তবুও 1 ঘন্টা লেটে ট্রেন ছাড়বে। যেহেতু ট্রেন কালকে হয়তো রাতে লেট ট্রেনটা ঢুকেছিল, তার জন্য লেট ছাড়বে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম আর কি। মানে টাইমে ট্রেন ঢুকলেও টাইমে ছাড়বে না, টাইমের পরেই ছাড়বে। সকালে সময় ব্রেকফাস্ট বানিয়েছিল হচ্ছে ঘুগনি, ওটাই নিয়ে এসেছি। ট্রেনে তো খাওয়া হয়নি, সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই এখন আমরা খাবো ঘুগনি। কিন্তু ট্রেন এখনও ছাড়েনি, দেখুন এখন প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, প্রায় 9:20 বাজে। ট্রেনে বসে মুড়ি ঘুগনি প্রথমবার, এর আগে খাইনি। এর আগে এমনি খেয়েছি, ভাত টাত নিয়েছে বাড়ির থেকে, কিন্তু এবার প্রথমবার এত তৈরি করে এসেছি। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই নিয়ে এসেছি। ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়া মাত্রই দেখছি যে এখানে আমার যেখানে যে চার্জারের যে পয়েন্টটা আছে এটা কাজ করছে না। তো কমপ্লেন করলাম রেল মাথাতে, ওরা আসলো, এসে ঠিক করে দিয়ে গেল। ঘন্টা লেট। প্রথমে 1 ঘন্টা তো টাইমই দিয়েছিল যে 1 ঘন্টা লেটে ছাড়বে, তারপরে আরো 1 ঘন্টা লেট করেছে। কি করবো পার্টি গিয়ে? কেমন করে দেখালাম না তো? দেখাতে পারবো, দেখানো যাবে না বুঝলা। পরের দিন তো শোক রোদে দেবে, আর হচ্ছে কম্বল রোদে বসে থাকলে হবে না, ফটাফট কাজ করবে। 14 বার এক কথা বন্ধ করবা। এদিকে প্রচুর নারকেল গাছ, লাইনের পাশ দিয়ে পুরো নারকেল গাছের বাগান। আর নারকেল তো এখানেই বেশি চাষ হয়, সাউথে যত নারকেল চাষ হয় কোথাও চাষ হয় না। দেখুন আপনাকে দেখাচ্ছি, খালি নারকেল গাছের বাগান এদিকে।
মাইসুর গিয়েছিলাম ঘুরতে, তো মাইসুর থেকে আসার সময় এক বস্তা পুরো বড় একটা বস্তা ছোবা নিয়ে এসেছিলাম। আমাদের ওদিকে ছোবা আপনি যদি এক বস্তা ছোবা কিনতে চান তাহলে মোটামুটি 500 টাকা তো পড়েই যাবে। আমি এক বস্তা ছোবা নিয়েছিলাম, লোকটা টাকা নিতেই চাইনি। ওখানে একটা ছোট বাচ্চা ছিল, লোকটারই বাচ্চা হবে, তোকে আমি জোর করে ওর হাতে 50 টাকা দিয়েছিলাম। তাহলে ভাবতে পারেন যে ডিফারেন্সটা, এদিকে নারকেল ডিফারেন্স আর ওইদিকে নারকেলের ডিফারেন্সটা কতটা হতে পারে। তাহলে বাড়ির থেকে লাঞ্চটা তৈরি করে এনেছি এখানে 3 জনের জন্য, 3টে প্যাকেট। এটা হচ্ছে চিকেন কষা আর ভাত। এটাই সকালবেলা ঘুম থেকে 3টের সময় উঠে রান্না করেছি। আসলে আমি রান্না করিনি, রান্না সুমি করেছে। এখন খাওয়া দাওয়া করি, দেখি কেমন হয়েছে। দাদা তো বললো লবণ কম হয়েছে, জানি না এখন কতটা কি হয়েছে। আমরা খাওয়া দাওয়া করছি আর বাইরে খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। লবণটা একটু কম হয়েছে কিন্তু বাট চলবে, খাওয়া যাচ্ছে। আর খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা, চিকেন কষা আর ভাত। মিনি পেলগাম। এখানে পাহাড়ে যে এত ঘাস হয় এটা প্রথমবার দেখলাম, কারণ এদিককার পাহাড়ে তো শুকনো পাহাড়, কোনো গাছ গাছপালা কিছু নেই, খালি বড় বড় পাথর। এই পাহাড়টার মধ্যে বেশ সুন্দর গ্রিনারি দেখাচ্ছে, ভাল লাগলো দেখে জিনিসটা। মোটামুটি পাহাড়গুলোর উপরে মোটামুটি ভালোই গাছপালা আছে দেখছি। একটু আগে তো দেখিয়েছিলাম ওই পাহাড়টাতে খালি পাথর ভর্তি, আর এখানে তো ছোট ছোট জঙ্গল ভালোই হয়েছে পাহাড়ের মধ্যে। এই এরিয়ার আবহাওয়া প্রাকৃতিকটা দেখে মনে হচ্ছে রিসেন্টলি ভালো বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমে আছে আর প্রচুর গ্রিনারি দেখাচ্ছে। কিন্তু বৃষ্টির সিজন তো মোটামুটি চলে গেছে, অনেক দিন হইলো। এখানে রিসেন্টলি বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, তার জন্য ভালোই জল জমেছে। আর ওদিককার পাহাড়গুলো তো দেখুন দেখাই যাচ্ছে না, আর ওয়েদারটাও মেঘলা মেঘলা। নিশ্চয়ই ভারী বর্ষা হয়েছে, নাহলে এত জল আসলো কোথার থেকে? কারণ এখানে দেখে তো মনে হচ্ছে না যে এগুলো পুকুর বা কোনো দিঘি। ওয়েদারটা কি ভাল লাগছে তাই না? ভালো স্পিডে ট্রেন চলছে, মোটামুটি 108 কিলোমিটার/আওয়ার। ভালো স্পিডে ট্রেন চলছে। 3টে বাজে, ভোর 3টের সময় উঠেছি, এখন 3টে বাজে, মানে 3টে বেজে পার হয়ে গেছে। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো, ঠিক আছে? এখন একটু ঘুমাবো, তারপরে সকাল তো বলছি, বিকেলের কিছু আগে আগে উঠবো। কিছুক্ষণ পরে চেন্নাই ঢুকবে, দেখি একটু ঘুমিয়ে নি তার আগে। প্রায় 1 ঘন্টা ঘুমোলাম, এর মধ্যে দেখলাম চেন্নাই পার হলো।
চেন্নাই তো ঢোকে না, চেন্নাইয়ের পাশ দিয়ে পেরেম্বুর বলেছে জায়গা আছে স্টেশন, ওখানে পার হলো। এখন আমরা বসে বসে করে একটু করে কমলা খাচ্ছি। এই তো এই হচ্ছে চেন্নাইয়ের সেই ইন্ডাস্ট্রিজগুলো। এগুলো হচ্ছে চেন্নাইয়ের সেই সব কলকারখানা, আর এর পাশেই হচ্ছে সমুদ্র আছে, তার পাশ দিয়েই আমরা চলেছি। এগুলোর উপরে আগুন জ্বলে, দেখুন ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, কিন্তু আগুনটা দেখা যাচ্ছে না অবশ্য এখন। এখান থেকে সমুদ্র বেশি দূরে না, কাছেই। প্রায় অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বাজে মাত্র কেবল 5:30। ব্যাঙ্গালোরে যদি আপনি দেখেন এই সময় এত অন্ধকার না, 6টার পরেই মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এটা তামিলনাড়ুতে আমরা ঢুকে পড়েছি, তো দেখছি তাড়াতাড়ি প্রায় অন্ধকার হয়ে গেছে। কি গো, নদী না সমুদ্র না পুকুর? হ্যাঁ, এটা হচ্ছে নদী, নদীর উপরে ড্যাম করা আছে। ড্যাম আবার বাদ দেওয়া আছে। আচ্ছা, আমি কি বললাম? আপনারও শুয়ে পড়ুন, গুড নাইট।